মক্কা এবং মদিনা এই দুই জায়গাতেই প্রায় প্রতি ওয়াক্তে ফরজ নামাজের পর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। হজ যাত্রী এবং সম্ভবত আশেপাশের এলাকার যারা মারা যান তাদের জানাজা এই দুই পবিত্র মসজিদেই হয়ে থাকে। আবার এরকমটাও দেখা যায় যে কোনো কোনো ওয়াক্তে একাধিক জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। ফরজ নামাজের পর সঙ্গে সঙ্গে সুন্নত নামাজ শুরু না করে কিছুক্ষণ অপেক্ষা করতে হয় জানাজার নামাজের জন্য। হজযাত্রীদের তাই জানাজার নিয়মকানুন ভালো করে শিখে রাখা উচিত। প্রত্যেক হজযাত্রী হজে গমনের জন্য আবেদনপত্র পূরণ এবং স্বাক্ষর করেন। সেই আবেদনপত্রে তারা এই অঙ্গীকার করেন যে সৌদি আরবে মৃত্যু হলে মরদেহ সেখানেই দাফন করা হবে, কোনো ওজোর আপত্তি থাকবে না, এমনকি পরিবার পরিজনের কোনো আপত্তি গ্রহণও করা হবে না। সৌদি আরবে হজ করতে আসা বাংলাদেশি হজযাত্রী হাজির বাড়ি অথবা রাস্তায় দুর্ঘটনা অথবা হাসপাতাল থেকে মৃত্যুর সংবাদ জানতে পারলে সঙ্গে সঙ্গে ইন্তেকালের খবর নিশ্চিত হয়ে নিকটস্থ হাসপাতাল অথবা বাংলাদেশ হজ কার্যালয়ের যে চিকিৎসা কেন্দ্র রয়েছে সেখান থেকে চিকিৎসকের সনদ সংগ্রহ করতে হয়। এরপর মৃতদেহ শনাক্ত করা হয়। মৃত ব্যক্তির আত্মীয় স্বজন বা কাছের কেউ সেই লাশ শনাক্ত করেন। তা সত্যায়িত করার জন্য মুআল্লিম অফিস থেকে ছাড়পত্র সংগ্রহ করতে হয়। বাংলাদেশ হজ মিশনের কার্যালয় থেকে সনদ সংগ্রহ করা হয়। মক্কায় যদি কোনো হজ যাত্রী মারা যায় তাহলে মসজিদুল হারামে জানাজার নামাজ পড়া হয়, আর যদি মদিনায় মারা যায় তাহলে মসজিদে নববীতে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জেদ্দায় মারা গেলে জেদ্দায় জানাজার নামাজ পড়া হয় এবং জানাজা শেষে মক্কায় যে হজ যাত্রীদের জন্য কবরস্থান রয়েছে সেখানেই দাফন করা হয়। মদিনার জান্নাতুল বাকি কবরস্থানে এবং জেদ্দার কবরস্থানে দাফন করা হয়।